আজকের ভিডিওটি শুরু করছি একটি বাস্তব এবং চমকে দেওয়ার মতো ঘটনা দিয়ে। মাত্র ৯ বছর বয়সের একটি ছোট্ট বাচ্চা, যে নিজের অজান্তেই বহন করে চলছিল এক গুরুতর রোগ। প্রথম দিকে তার শুধু হালকা মাথা ব্যথা হতো, মাঝে মাঝে চোখে ঝাপসা দেখত। পরিবার ভেবেছিল হয়তো সাধারণ কোনো সমস্যা। কিন্তু যখন ব্যথা বাড়তে লাগল এবং শিশুটি দুর্বল হয়ে পড়তে শুরু করল, তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার কিছু লক্ষণ দেখে সন্দেহ করে একটি এমআরআই করার পরামর্শ দেন। আর সেই রিপোর্ট হাতে আসার পর সবাই যেন স্তব্ধ। একটি বড় ব্রেন টিউমার তার মাথার ভেতরে ধীরে ধীরে বেড়ে উঠছিল। আমি এখন যে এমআরআইটি আপনাদের সামনে দেখাচ্ছি, এটি একটি শিশুর ব্রেনের ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটি অস্বাভাবিক অংশ, যেটি আসলে টিউমার। আমরা যখন কার্সার দিয়ে ওই অংশটি দেখাই, তখন পরিষ্কার বোঝা যায় টিউমারটি কতটা বড় এবং এটি মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে কিভাবে প্রভাব ফেলতে পারে। এত অল্প বয়সে এমন একটি রোগ সত্যিই কল্পনার বাইরে, কিন্তু বাস্তবে এটি ঘটছে এবং সচেতন না থাকলে আরও অনেকেই এমন সমস্যায় পড়তে পারে। এখন প্রশ্ন আসে, এই ব্রেন টিউমার আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে ব্রেন টিউমার হল মস্তিষ্কের ভেতরে অস্বাভাবিক কোষের বৃদ্ধি। এই কোষগুলো নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকে এবং একসময় একটি গাঁট বা মাস তৈরি করে, যাকে আমরা টিউমার বলি। এটি দুই ধরনের হতে পারে, বিনাইন বা নন ক্যান্সারাস এবং ম্যালিগনেন্ট বা ক্যান্সারাস। তবে উভয় ক্ষেত্রেই এটি বিপজ্জনক হতে পারে, কারণ মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। কেন এই রোগ হয় সেটি অনেক ক্ষেত্রেই স্পষ্টভাবে জানা যায় না। তবে কিছু কারণ আছে যেগুলো ঝুঁকি বাড়াতে পারে, যেমন জেনেটিক সমস্যা, পূর্বে রেডিয়েশন এক্সপোজার অথবা জন্মগত কিছু ত্রুটি। অনেক সময় কোনো কারণ ছাড়াই এই টিউমার তৈরি হতে পারে, যা আরও বেশি ভয়ঙ্কর বিষয়। এবার আসি লক্ষণ নিয়ে। ব্রেন টিউমারের লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায় এবং শুরুতে খুব সাধারণ মনে হতে পারে, যেমন বারবার মাথা ব্যথা হওয়া, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর বেশি ব্যথা হওয়া, চোখে ঝাপসা দেখা বা ডাবল দেখা, বমি বমি ভাব বা হঠাৎ বমি হওয়া, শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া, ভারসাম্য হারানো, এমনকি আচরণগত পরিবর্তনও দেখা দিতে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া বা অস্বাভাবিক চঞ্চলতা বা নিস্তেজতা দেখা যেতে পারে। এই লক্ষণগুলো অনেক সময় অন্য সাধারণ রোগের সাথেও মিল থাকতে পারে, তাই অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেন না। কিন্তু যখন লক্ষণগুলো বারবার দেখা দেয় বা ধীরে ধীরে খারাপের দিকে যায়, তখন অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি। রোগটি নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হল এমআরআই। এই পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কের ভিতরের বিস্তারিত ছবি পাওয়া যায় এবং টিউমারের অবস্থান, আকার এবং প্রভাব খুব স্পষ্টভাবে বোঝা যায়। অনেক ক্ষেত্রে সিটি স্ক্যানও করা হয়, তবে এমআরআই বেশি নির্ভুল তথ্য দেয়। এছাড়াও প্রয়োজনে বায়োপসিও করা হতে পারে, যেখানে টিউমারের একটি অংশ পরীক্ষা করে দেখা হয় সেটি ক্যান্সারাস কিনা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, করণীয় কি? যদি ব্রেন টিউমার ধরা পড়ে, তাহলে চিকিৎসা নির্ভর করে টিউমারের ধরন, আকার এবং অবস্থানের ওপর। অনেক ক্ষেত্রে সার্জারি করে টিউমার অপসারণ করা হয়। কিছু ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপিও প্রয়োজন হতে পারে। চিকিৎসা যত দ্রুত শুরু করা যায়, তত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। এই পুরো ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শরীরের ছোট ছোট লক্ষণকে কখনোই অবহেলা করা উচিত নয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তারা অনেক সময় তাদের সমস্যাগুলো ঠিকভাবে বোঝাতে পারে না, তাই অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শেষে বলবো, ব্রেন টিউমার একটি ভয়ঙ্কর রোগ হলেও সময়মতো শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই সুস্থ হওয়া সম্ভব। তাই সচেতন থাকুন, লক্ষণগুলো বুঝুন এবং প্রয়োজনে দ্রুত পরীক্ষা করান। আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত হয়তো একটি বড় বিপদ থেকে বাঁচাতে পারে একটি নিষ্পাপ জীবনকে।